নূহ আলাইহিস সালাম তার উম্মতদের উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন, ওহে আমার কওম দয়, তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করো না এবং ঝগড়া ও কলহে লিপ্ত হয়েও না এবং একে অপরের সঙ্গে সংঘর্ষ ও হানাহানি করো না এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমাদের যেমন হক রহিয়াছে এবং তোমাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক রহিয়াছে এবং সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেমন রহমত রহিয়াছে তেমনি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গজব রহিয়াছে। অতএব তোমরা সকলে আযাব আর গজবের পথ থেকে ফিরে আসো এবং তোমরা সকলে পথভ্রষ্ট পথ থেকে শান্তির পথে অনায়ন করো। আর তোমরা সকলে পথভ্রষ্ট হলে অচিরেই তোমাদের উপর বিপদ অনিবার্য হয়ে পড়বে এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা সর্বসময় রক্ষা করে চলো। এবং নূহ নবীর এরকম শান্তির বাণী প্রচার করার সময় সমস্ত উম্মতেরা তাহার উপর প্রচন্ড ভাবে অত্যাচার শুরু করলো এবং তাহারা সকলে এক একটি পাথর হাতে নিয়ে তাহার উপর প্রচন্ড ভাবে নিক্ষেপ করতে লাগলো। আর এইভাবে যখন সমস্ত পথভ্রষ্ট উম্মতেরা হযরত নূহ নবীকে পাথর দ্বারা নিক্ষেপ করতে লাগলো, তখন তিনি অনেকগুলো পাথরের নিচে পড়ে কি করবেন তা বুঝতে পারছিলেন না। আর এভাবে চলতে থাকে দীর্ঘক্ষণ। আর এভাবে একের পর এক সময় যখন পেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় তখনও সেই সমস্ত পাথরের নিচে পড়ে হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেই যাচ্ছিলেন। আর একথা দেখতে দেখতে সমস্ত পাথরের নিচে থেকে তিনি ধীরে ধীরে বাইর হয়ে এসে আবারও মহান আল্লাহ তাআলার শান্তির বাণী প্রচার করার উদ্দেশ্যে চলতে লাগলেন। এবং তাহার একমাত্র উদ্দেশ্য এই ছিল যে পুরো পৃথিবীতে শান্তির দাওয়াত পরিপূর্ণভাবে প্রচার করা। আর এতে যদি তাহাকে প্রচন্ড ত্যাগ ও স্বীকার করতে হয়, তবুও হযরত নূহ আলাইহিস সালাম সর্বসময় প্রস্তুত রহিয়াছেন, কারণ একমাত্র তিনি জানতেন যে মহান আল্লাহ তাআলার পথ একমাত্র শান্তির পথ। আর এইভাবে 900 থেকে 950 বছর একাধারে শান্তির দাওয়াত প্রচার করার পর হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে এই নালিশ করলেন, ওহে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আর আমি আপনার হুকুম মতো শান্তির বাণী প্রচার করেই যাচ্ছিলাম, কিন্তু তবুও আপনার এই পথভ্রষ্ট সমস্ত বান্দাগণ আপনার পাঠানো সেই শান্তির বাণীর দাওয়াত কবুল না করে তাহারা সকলে একমাত্র শয়তানের পথে অবিচল থাকতে চেয়েছে। আর নিশ্চয় আপনি এ ব্যাপারে জানেন যে এই সমস্ত পথভ্রষ্ট বান্দাগণ প্রবল শান্তির বাণী পরিপূর্ণভাবে বর্জন করেছে এবং তাহাদের জীবনে একমাত্র উদ্দেশ্য হলো তাহারা দুনিয়াতেই ভোগ বিলাসে বসতে থাকবে এবং তাহাদের পরকাল বা আখিরাত বলে কিছু থাকবে না। তাহারা এ ব্যাপারে বিশ্বাসী নয়। তাহাদেরকে উদ্দেশ্য করে আমি যখন পরকালের সম্পর্কে বলতে চাই, তাহারা সকলে আমার কথা শোনা তো দূরে থাকলো, আমাকে প্রচন্ড ভাবে আঘাত করে পাথরের নিচে ফেলিয়ে দেয় এবং আমি একমাত্র তোমার নাম নিয়ে উঠে আবারও সেই শান্তির বাণী প্রচার করি। আর এইভাবে 900 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80 থেকে 82 জন ব্যক্তি তোমার সেই শান্তিপ্রিয় পথকে কবুল করেছে। আর তোমার এই পথভ্রষ্ট ব্যক্তিগণ, এইসব সমস্ত পথভ্রষ্ট উম্মতগণ কেউই তোমার শান্তির বাণী শুনবে না। আর এইভাবে সমস্ত দায়িত্ব কর্তব্য আমি আপনার উপর অর্পণ করলাম। আর আপনি এইসব প্রাপিষ্ট ব্যক্তিদের যথাযথ শাস্তি দিয়ে দিন এবং তাহাদের উপর আপনার প্রবল আযাব অনায়ন করুন। আর অচিরে আপনি আমার এই দোয়া কবুল করে নিন। এবং যেসব ব্যক্তি শান্তির পথ থেকে পথভ্রষ্ট ব্যক্তিদের পথে অনায়ন করেছে, আর সেই সব পাপিষ্ট ব্যক্তিদের দুনিয়া থেকে আযাবপূর্ণ ভাবে কষ্টকর অবস্থায় কঠিন শাস্তি দাও। তখন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল এবং মহান আল্লাহ তাআলার দরবারে এই দোয়া কবুল হওয়া মাত্র সেই মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম অতি কষ্ট করে একটি নৌকা তৈরি করলেন। আর সমস্ত উম্মতগণ হযরত নূহ আলাইহিস সালামের সেই নৌকা দেখে তাহারা সকলে হযরত নূহ আলাইহিস সালামের ব্যঙ্গাত্ব করতে লাগলো। আর এই সমস্ত কাণ্ড দেখে হযরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। আর সর্বশেষ হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে তিনি অতি দ্রুত তাহার নৌকার নিকট উপস্থিত হতে লাগলেন। আর হযরত নূহ আলাইহিস সালামের কথা মতো সমস্ত প্রাণীদের মধ্য থেকে প্রত্যেক প্রাণীদের মধ্য থেকে এক একটি প্রাণীর জোড়া অতি দ্রুত তাহার নিকট উপস্থিত হতে লাগলো। আর দেখতে দেখতে হযরত নূহ আলাইহিস সালামের কথা মতো একে একে সমস্ত প্রাণীদের সেই নৌকায় উঠতে লাগলো। আর একের পর এক প্রাণীদের যখন হযরত নূহ আলাইহিস সালামের সেই নৌকায় উঠতে লাগলো, তখন হযরত নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পেলেন একটি ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু সেখানে উপস্থিত হইয়াছে এবং তাহারা অচিরে সেই নৌকায় উঠতে চায়। সেই সাপ এবং বিচ্ছুকে দেখে নূহ নবীর রাগ আরো বেড়ে গেল। তখন হযরত নূহ আলাইহিস সালাম একথা বলতে লাগলেন, হে ভয়ঙ্কর প্রাণী সাপ এবং বিচ্ছু, তোমরা অতি দ্রুত এই স্থান থেকে দূর হয়ে যাও, কেননা তোমাদের স্থান এই নৌকায় হবে না, কারণ তোমরা সর্বসময় মানুষকে যন্ত্রণা ও কষ্ট দাও আর তোমাদের বংশধরগণ বেঁচে থাকার কোনো যৌক্তিক কারণ নেই। আর খবরদার তোমরা এই নৌকায় অনায়ন করবে না। তখন হযরত নূহ আলাইহিস সালামের এরূপ কথা বলা মাত্র আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে আর তোমাদের এই নৌকা ওঠার কোনো
অনুমতি নেই, তোমরা অতি দ্রুত এই স্থান থেকে চলে যাও। তখন হযরত নূহ আলাইহিস সালামের এরূপ কথা বলা মাত্র সেই সাপ এবং বিচ্ছু উচ্চ স্বরে একথা বলতে লাগলো, মহান আল্লাহ তাআলার হুকুমে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশাল আযাব আছে আর সেই আযাবের কারণে সকল প্রাণীদের মৃত্যুবরণ করবে, কিন্তু আমরা মৃত্যুবরণ না করে পরবর্তী শান্তির দুনিয়াতে আমরা বসবাস করতে চাই। যখন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমার সেই পরবর্তী শান্তির দুনিয়া পরিপূর্ণভাবে প্রেরণ করবেন, তখন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে আমরা এই কথা বলছি, আমরা আর কোনো মানুষকে কষ্ট দেব না এবং তাদের সঙ্গে মিলেমিশে আমরা একত্রে বসবাস করব। আর সেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে আমরা এই কথা বলছি, আমরা কখনোই আর মানুষকে কষ্ট দেব না। আর তখন হযরত নূহ আলাইহিস সালাম সেই সাপ এবং বিচ্ছুর কথা শুনে তাহাদের সকলকে তাহার সেই নৌকোয় তুলে নিলেন। কিছুক্ষণের মধ্যে মহান আল্লাহ তাআলার হুকুমে প্রচন্ড গর্জে উঠে মহাপ্লাবন শুরু হয়ে গেল, আর দেখতে দেখতে সমস্ত দুনিয়া পানির নিচে তলিয়ে গেল। শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের সেই নৌকায় পানির উপর ভেসেছিল। এভাবে মহান আল্লাহ তাআলার হুকুমে অনেকদিন অতিবাহিত হলে এবং মহান আল্লাহ তাআলার হুকুমে সমস্ত পানি ধীরে ধীরে কমে যেতে লাগলো, এবং কমতে কমতে যখন শেষ হয়ে গেল তখন হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত প্রাণীদ্বয়কে নিয়ে পুনরায় মহান আল্লাহ তাআলা সেই জমিনে অবতরণ করলেন, এবং অবতরণ করে সমস্ত প্রাণীদেরকে নিয়ে শস্য ফলিয়ে বিচরণ করতে লাগলেন, এবং সমস্ত মানুষদ্বয়কে নিয়ে আবাদ বসত শুরু করে দিলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে আজও সেই হযরত নূহ আলাইহিস সালামের সেই দোয়া পড়া মাত্র ভয়ঙ্কর সাপ বিচ্ছু সহ সকল প্রাণীদ্বয় মানুষকে নিরাপদে রেখে তথাস্থান থেকে চলে যায়। আজও সমস্ত প্রাণীদ্বয় নূহ আলাইহিস সালামের সেই ওয়াদা পালন করছে। পবিত্র কোরআনের সূরা সাদ্দাতের ৭৯ নম্বর আয়াতে এখনো রয়েছে, আর সেই দোয়াটি হলো সালামুন আলা নূহিম ফিল আলামিন। আর এই দোয়া যে কোনো ব্যক্তি পড়া মাত্র সমস্ত ভয়ঙ্কর প্রাণীদের থেকে মহান আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর সেই দোয়াটি সূরা সাদ্দাতের ৭৯ নম্বর আয়াতে এখনো রয়েছে। আর ইনশাআল্লাহ আমরা এখন অনেকদিন পূর্বে বনি ইসরায়েলের ৩ জন ব্যক্তি কোথায় এক সফরের উদ্দেশ্যে নিকটস্থ হতে বাইর হয়ে তাহারা ৩ জন একত্রে অনেক দূর পথ চলছিল, আর একের পর এক গ্রাম যেমন তাহারা পাড়ি দিয়ে যাচ্ছিল, এবং তাহারা ভাবতে লাগলো তাহাদের গন্তব্য খুব নিকটে রহিয়াছে, তাই তাহারা তাহাদের উদ্দেশ্য মতো একাগ্রমনে চলতেই লাগলো। আর এইভাবে অনেকক্ষণ পথ চলার পর সূর্য অস্তমিত হয়ে রাত্রি ধারণ করতে লাগলো, এবং দ্রুত গতিতে রাত্রি ঘন হয়ে আসার ফলে তাহারা চলতে চলতে নিকটে একটি গুহা দেখতে পেল, আর সেই অচেনা গুহাটি ছিল অন্ধকারে ভরপুর। তখন তাহাদের মধ্যে থাকা এক ব্যক্তি একথা বলল, আমরা অনেক দূর পথ হতে চলতে চলতে যখন আমাদের গন্তব্যের নিকট পৌঁছে গেছি, আর আমাদের গন্তব্যে চলার পথে রাত্রি ধারণ করেছে, অতএব আমাদের উচিত এই হবে যে আমরা এই রাত্রিকালে গন্তব্যের উদ্দেশ্যে না চলে আর সেই অজানা গুহার ভিতরে আমরা রাত্রি যাপন করি, এবং রাত্রি যাপন শেষ করে আগামীকাল সকালে আবার আমরা আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে বাইর হয়ে পড়ব। তখন সেই ব্যক্তির কথা শুনে তাহারা ৩ জন একত্রে সম্মতি দিয়ে রাত্রি যাপনের উদ্দেশ্যে সেই অন্ধকার গুহার ভিতরে ঢুকে পড়ল, এবং তাহারা যখন অন্ধকার গুহার ভিতরে ঢুকে পড়ল তখন অলৌকিকভাবে এক বিশাল পাথর অলৌকিকভাবে সেই আশ্রয় কেন্দ্র গুহার মুখে পড়ে গেল, এবং তাহাদের ৩ জন ব্যক্তির বের হওয়ার পথ আর রইল না, এবং তাহারা সেই ৩ জন ব্যক্তি সেই অন্ধকার গর্তের ভিতরে তাহারা আটকে গেল। তখন তাহাদের মধ্যে থাকা এক ব্যক্তি উচ্চস্বরে একথা বলল, আমি বলেছিলাম এই কথা যে আমরা এই স্থানে রাত্রি যাপন না করে আমাদের উদ্দেশ্যে চলি, কিন্তু শুধুমাত্র তোমার এই কথার জন্য আমরা এই স্থানে আশ্রয় নিলাম, আর অলৌকিকভাবে একটি পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিল। এখন আমরা এই স্থানে বসে কি উপায়টাই করব? তখন ৩ জন ব্যক্তি অত্যন্ত চিন্তায় পড়ে গেল। তখন তাহারা ভাবতে থাকলো এই অন্ধকার গর্তের ভিতরে থেকে কিভাবে বের হবে। আর এই কথাগুলো ভেবে ৩ জন ব্যক্তি একত্রিত হয়ে সেই পাথরটিকে প্রবল শক্তি দ্বারা সরে দেওয়ার চেষ্টা করলো, এবং তাহারা ৩ জন ব্যক্তি একত্রে একসঙ্গে সেই পাথরটিকে সরে দেওয়ার চেষ্টা করেই যাচ্ছিল, কারণ তাহারা জানতো একথা যে এই পাথরটিকে তাহারা না সরালে তাহারা এই অন্ধকার গর্ত হতে বের হতে পারবে না। আর এই জন্য তাহারা ৩ জন একত্রে শক্তি প্রয়োগ করেই যাচ্ছিল, কিন্তু তাহারা কোনোভাবেই সেই পাথরটিকে সরাতে পারছিল না। তখন তাহাদের মধ্যে থাকা 2 ব্যক্তি হাল ছেড়ে দিলে অপর এক জ্ঞানী ব্যক্তি একথা বলল, আমরা যেহেতু একটি জীবন্ত কবরে অবস্থান করছি এবং আমরা শক্তি দিয়ে এই পাথরটিকে সরাতে পারবো না, এবং এই পাথরটি বিশাল হওয়ার কারণে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না, কারণ সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সহযোগিতা করবেন তখন শুধু এই বিশাল পাথরটি নয়, সুবিশাল পাহাড়ও আমাদের পথ থেকে সরে যাবে, কারণ সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা সর্বমহান মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সৃষ্টি জগৎ নিমিত্তে সৃষ্টি করিয়েছেন, আর একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে আমাদের জীবনের নেক আমলের বদৌলতে, আর আমাদের জীবনের নেক আমলের দ্বারা আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। তখন সেই ব্যক্তিটির কথা শুনে আরেক বন্ধু একথা বলল, ওহে আমাদের প্রিয় বন্ধু, আমার জীবনের একটি বড় নেক আমল রহিয়াছে, আর নেক আমলটি হলো এই যে আমি আমার জীবনের প্রতিদিন একই কাজ শেষ করে
করে এবং নিকটস্থ বাজার থেকে কিছুটুকু দুগ্ধ কিনে নিয়ে এবং কাজটা শেষ করে আমি আমার বাড়িতে উপস্থিত হতাম। এবং আমি আমার বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পেতাম আমার বাবা মা স্ত্রী সন্তান ঘরের মধ্যে তাহাদের ক্ষুধা নিবারণের জন্য আমার পথে চাহিয়া রহিয়াছে এবং তাহারা অতি ক্ষুধার্ত বিদায় আমি দেরি না করে আমার বাবা এবং মাকে আমার কাছে ডাকতাম এবং আমার কথা মতো আমার বাবা মা আমার কাছে আসলে এবং আমার হাতে থাকা সেই পিয়ালা নিয়ে তাহার মধ্যে থাকা কিছুটুকু দুগ্ধ বাবা এবং মাকে খাওয়াইতাম এবং আমার পিতামাতা পরিপূর্ণভাবে আমার পিয়ালার মধ্যে থাকা দুগ্ধপান শেষ করলে তখন আমি আমার সন্তানদেরকে কাছে ডাকতাম এবং আমার সেই সন্তানগণ যখন আমার কাছে উপস্থিত হতো তখন আমি আমার প্রিয় সন্তানদেরকে আমার সেই পিয়ালার মধ্যে থাকা কিছুটুকু দুগ্ধ পান করাইতাম এবং আমার সন্তানগণ যখন পরিপূর্ণভাবে দুগ্ধ পান শেষ করত এবং তারপর আমি সেই পিয়ালা থেকে কিছুটুকু দুগ্ধ পান করতাম এবং শেষ পর্যন্ত আমিও যখন সেই পিয়ালা থেকে দুগ্ধ পান করতাম তখন সেই পরিবারের সকলে সেই পিয়ালা থেকে দুগ্ধ পান শেষ করলে শুধুমাত্র আমার বিবি দুগ্ধ পান থেকে বিরত ছিল এবং সর্বশেষে আমি আমার বিবিকে কাছে ডাকতাম এবং আমার বিবি আমার নিকট উপস্থিত হলে আমি সেই পিয়ালা থেকে তাহাকে কিছুটুকু দুগ্ধ পান করাইতাম এবং সেও যখন পরিপূর্ণভাবে দুগ্ধ পান শেষ করত তারপর রাত্রি গভীরতা ধারণ করলে এবং তারপর আমি পিতামাতার ঘুমানোর জন্য আমি এবং আমার বিবি সুন্দরভাবে তাহাদের বিছানা গুছিয়ে দিতাম এবং আমার পিতামাতা সেই বিছানায় সুন্দরভাবে শুয়ে পড়তো। এরপর আমি আমার বিবিকে নিয়ে স্ত্রী সন্তান সহ আমাদের সেই ঘরের মধ্যে ঘুমিয়ে পড়তাম আর এইভাবে আমাদের একের পর এক দিন কেটেই যাচ্ছিল। আর এইভাবে আমি প্রতিদিন কাজ শেষ করে দুগ্ধ নিয়ে বাড়িতে এসে পিতা মাতাকে খাওয়াই দিতাম এবং পরিবারের সকল সদস্যদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতাম। কিন্তু হঠাৎ একদিন আমি আমার কাজটা শেষ করতে এবং আমার সেই কাজটা প্রকৃতপক্ষে বিলম্ব হওয়ার কারণে এবং আমি বাজার থেকে সেই দুগ্ধ কিনে নিয়ে ঘরের নিকট উপস্থিত হলাম। কিন্তু প্রতিদিন যে এরকম ঘরের নিকট উপস্থিত হলেই আমার পিতা মাতা অতি খুশি হয়ে আমার সামনে উপস্থিত হতো, কিন্তু আজকে পিতামাতার কোনো সারা শব্দ নেই। আর নিকটেই আমাদের স্ত্রী এবং সন্তানগণ তাহাদের লেগে থাকা প্রবল ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। তখন আমি বাজার থেকে কিনে আনা দুগ্ধ সেই পিয়ালা নিয়ে আমি আমার পিতামাতার নিকট উপস্থিত হলাম এবং আমি অতি লক্ষ্য করে দেখতে পেলাম আমার পিতা ও মাতাও অত্যন্ত গভীর ঘুমে নিমগ্ন হয়ে পড়েছে। তখন আমি সেই পিতামাতার নিকট দুগ্ধের পিয়ালা নিয়ে সেখানে দাঁড়িয়ে তাহাদের ঘুম শেষ হওয়ার অপেক্ষা করছিলাম এবং তাহাদের ঘুম থেকে জেগে তোলা বেয়াদবি হবে বিদায় আমি সেই দুগ্ধের পিয়ালা নিয়ে পিতামাতার নিকট দাঁড়িয়েছিলাম। তখন আমার সন্তানদের প্রবলে লেগে থাকা ক্ষুধার কারণে তাহারা অতি দ্রুত আমার নিকট উপস্থিত হয়ে প্রবল কান্না স্বরে আমাকে একথা বলছিল আমি যেন তাহাদের দুগ্ধ পান করার অনুমতি দিয়ে দিই। এবং আজকে আমার পিতামাতা দুগ্ধ পান করার পূর্বেই আমার সন্তানগণ দুগ্ধ পান করতে যাইছে এবং আমার সন্তানগণ মাটিতে গড়াগড়ি করে তাহাদের লেগে থাকা প্রবল ক্ষুধার কারণে কান্নাকাটি করছে। তখন আমি আমার সন্তানদেরকে একথা বললাম, তোমরা যতই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করো না কেন, আমি প্রতিদিন কাজ শেষে যে আমলটি করে যেতাম আজকেও সেই আমলের কোনো ভের ভের হবে না। এবং তোমরা যদি ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণও করো তবুও আমি যে আমলটি প্রতিদিন করতাম সেই আমলটি ভেঙে ফেলতে পারবো না। তখনও আমার সেই সন্তানগণ কান্না করেই যাচ্ছিল এবং আমার সন্তানগণের সেই কথা কোনোরূপ ভূক্ষেপ না করে আমি একটি পিয়ালা নিয়ে সেই স্থানে দাঁড়িয়েছিলাম। আর এইভাবে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে দেখতে যখন গভীর রাত্রি ধারণ করলো তখন আমার সন্তানগণ কান্না করতে করতে নিকটে শুয়ে ঘুমিয়ে পড়লো। তখনও আমি আমার সেই দুগ্ধভর্তি পিয়ালা নিয়ে আমি আমার পিতামাতার নিকট দাঁড়িয়েছিলাম। আর এভাবে দেখতে দেখতে যখন ফজরের আজান দিয়ে দিল তখনও আমি সেই স্থানে দাঁড়িয়েছিলাম এবং ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমার পিতামাতার ঘুম ভাঙলে তাহারা জেগে উঠে আমাকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়ে গেল এবং আমাকে তাহারা একথা বলল, তুমি এখনো ঘুমিয়ে না পড়ে এই স্থানে এখনো দাঁড়িয়ে রয়েছে কেন এবং তোমার হাতে থাকা সেই পিয়ালার দুগ্ধ এখনো সেই দুগ্ধ ফুরে যায়নি কেন? সেই দুগ্ধ কি এখনো তোমার ছেলে মেয়ে পান করেনি? তখন পিতামাতার উত্তরে আমি একথা বলেছিলাম, হে আমার প্রিয় পিতামাতা, আমি প্রতিদিন যে আমলটি করে যেতাম আর সেই প্রকৃত আমলের কোনরূপ হেরফের আমি এখনো করিনি। কারণ আমি প্রতিদিন কাজটা শেষ করে বাড়ি এসে সর্বপ্রথম পান করিয়ে তারপর আমি আমার সন্তানদের পান করাইতাম, তারপর আমি এবং আমার বিবি পান করিতাম। কিন্তু আজকে তোমরা দুগ্ধ পান করার পূর্বেই ঘুমিয়ে পড়েছো, সেহেতু তোমাদেরকে দুগ্ধ পান না করিয়ে আমি কাউকে দুগ্ধ পান করাইনি এবং তোমাদেরকে দুগ্ধ পান করার উদ্দেশ্যে আমি স্থানে দাঁড়িয়ে রইয়াছি। তখন আমার পিতামাতা মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত খুশি হয়ে আমার শান্তি ও মঙ্গলের জন্য দোয়া করেছিল। আর আজকে আমরা এই স্থানে বিপদে পড়েছি যে এই বিপদ থেকে একমাত্র রক্ষা করার মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। ও হে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমার সেই দিনের আমলটি কবুল করে থাকেন তাহলে আমাদের সেই আমলের ওসিলায় আজকের এই কঠিন বিপদ থেকে আমাদের রক্ষা করে দিন। তখন সেই ব্যক্তিটির এরূপ কথা বলা মাত্র তাহাদের গর্তের ভিতরে মরে থাকা সেই পাথরটি কিছুটুকু সরে গেল। তখন সকলে এই ঘটনা দেখে তাহাদের তিনজন ব্যক্তি আর এক ব্যক্তি একথা বলল,
বলল। আর সেই নেক আমলটি হলো এই যে আমার চাচা জানের কন্যা ছিল অত্যন্ত সুন্দরী এবং তাহাকে আমি অনেকবার খারাপ প্রস্তাব দিলেও আর সে অশ্লীল প্রস্তাবে রাজি হয়নি। আর আমিও সুযোগ বুঝে বসে থাকতে লাগলাম। হঠাৎ সে একদিন ঋণে পড়লো এবং আমার চাচা জানের কন্যা ঋণের কারণে আমার নিকট উপস্থিত হলো এবং ঋণ নেওয়ার জন্য যখন আমার নিকট উপস্থিত হলো তখন আমি আমার চাচা জানের সেই কন্যাটিকে বললাম, তুমি যতটুকু ঋণ চেয়েছো তাহার চাইতেও বেশি ঋণ আমি তোমাকে দিতে প্রস্তুত রহিয়াছি। আর সেই ঋণের বিনিময়ে আমার মনে জাগ্রত হওয়া অশ্লীল খায়াসাত পূরণ করতে হবে। তখন প্রথম দিকে আমার চাচা জানের সেই সুন্দরী কন্যা রাজি না হয়ে পরবর্তীতে রাজি হয়ে গেল এবং তাহাকে নিয়ে যখনই আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়েছিলাম তখনই আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার সেই বোনটির চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে এবং সে প্রচন্ড কান্না স্বরে আমাকে একথা বলছে, ভাইজান আপনার এই ঘরের দরজা হয়তো বন্ধ রহিয়াছে কিন্তু সেই সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরজা সর্বসময় খোলা রহিয়াছে এবং সেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বকিছু দেখছেন। মাটির নিচে কিংবা সমুদ্রের তলদেশে আমরা যতই গুনাহে লিপ্ত হই না কেন সেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় আমাদের দেখেছেন। আর আপনি নিশ্চয়ই ভুল পথে চলিতেছেন আর আপনি যেই পথে চলিতেছেন এই পথ হলো অন্যায় ও জাহান্নামের পথ। তখন আমার সেই চাচাজানের কন্যার এরকম হৃদয় স্পর্শী কথাটাই শুনে আমার মনে জাগ্রত হওয়ার সমস্ত কুমন্ত্রণা চলে গেল এবং আমার একথা মনে হতে লাগলো আমি যেন এই পৃথিবীতে নতুন ভাবে জন্ম নিয়েছি এবং আমি সেই পাপিষ্ট পথ থেকে শান্তির পথে আসতে চলেছি। আর এতদিন আমি অন্ধকারে ছিলাম আমার চাচাজানের কন্যা সেই শান্তির পথে অনায়ন করার জন্য এবং তাহাকে তার পরিপূর্ণ ঋণ দিয়ে দিলাম এবং একথা বলে দিলাম তোমার এই ঋণের টাকা ফেরত দেওয়ার প্রয়োজন নেই আর তুমি আমাকে অন্ধকার পথ থেকে শান্তির পথে আনিয়াছো। এরূপ কথাটাই বলে আমি শান্তির পথে অনায়ন করলাম। আসমান জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আমার সেই দিন থেকে পবিত্র শান্তির বাণী শান্তির পথে আসার দাওয়াত কবুল করে নেন তাহলে সেই দিনের ওসিলা আমাদেরকে ক্ষমা করে দিন আর সেই দিনে সেই বিচার থেকে আমাদেরকে রক্ষা করে দিন আর সেই দিনে সেই আমলের ওসিলায় আমাদের এই বিপদ থেকে রক্ষা করে দিন। তখন সেই আরেক ব্যক্তির কথা শুনে গর্তের মুখের ভিতরে পড়ে থাকা আর একটু পাথরটি গর্তের মুখের ভিতরে পড়ে থাকা সেই বিশাল পাথরটি একটু সরে গেল। তখন তাহাদের মধ্যে থাকা আরো এক ব্যক্তি একথা বলতে লাগলো, তোমাদের মতো আমারও জীবনের একটি নেক আমল রহিয়াছে। আমাদের বাড়িতে অনেক সম্পত্তি ছিল বিদায় সেই বাড়িতে একটু কর্মচারী ছিল কিন্তু একদিন সে কাজ দয় শেষ করে এসে তাহার সেই বিল দয় না নিয়ে চলে গেল আর সেই দিনকার তাহার সেই পারিশ্রমিক না নিয়ে যাওয়ার কারণে তাহার সেই পারিশ্রমিকটি আমি আমার কাছে গচ্ছিত রাখলাম আর এইভাবে অনেক দিন কেটে গেল। আর সেই টাকা দিয়ে আমি নিকটস্থ বাজার থেকে একটি মুরগি কিনে আনলাম এবং সেই মুরগিটি বড় হলে আর সেই মুরগিটা বিক্রি করে একটি ছাগল কিনলাম এবং দেখতে দেখতে যখন সেই ছাগলটি বড় হয়ে গেল এবং অনেকগুলো ছাগল বিক্রি করে আমি একটি উট কিনলাম। সেই উট থেকে এত পরিমাণ বরকত হলো যে কিছুদিনের মধ্যে সেই উট থেকে অনেকগুলো উট হয়ে গেল এবং দেখতে দেখতে একটি উটের বাতান হয়ে গেল আর আমি নিয়মিত সেই উটগুলোকে চড়াইতাম। তখন অনেকদিন পর সে কাজ করা সেই কর্মচারী আমার নিকটে উপস্থিত হয়ে তাহার সেই পারিশ্রমিকটি চাইলো। তখন আমি তাহাকে একথা বললাম, তুমি যে উটের বাতান দেখতে পাচ্ছ এই সমস্ত উট তোমার এবং তোমার সেই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি ধীরে ধীরে এইসব কিনে আসি। তখন আমার কথা শুনে সেই লোকটি একথা বলল, আপনি আমার সঙ্গে মজা করবেন না এবং আমি যতটুকু আপনার নিকট পারিশ্রমিক পাই আপনি শুধুমাত্র সেইটুকু পারিশ্রমিক আমাকে দিয়ে দিন এবং আমার এত পারিশ্রমিকের দরকার নেই। তখন আমি তাকে জোরপূর্বক সেই অর্থগুলো দিয়ে দিলাম কারণ এই সবগুলো তাহার প্রাপ্য ছিল কারণ তাহার সেই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি ধীরে ধীরে এইসব কিনে আসি। তখন সেই লোকটি অত্যন্ত খুশি আমার জন্য অত্যন্ত শুকর দোয়া করলো এবং আমার সদা সর্বদা মঙ্গলের জন্য দোয়া করে অত্যন্ত খুশি হয়ে তার সমস্ত সম্পত্তি নিয়ে চলে গেল। ওহে আসমান জমিনের সৃষ্টিকর্তা, ওহে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমার সেই দিনের আমলটি কবুল করে থাকেন তাহলে সেই আমলের ওসিলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আর নিশ্চয় আপনি সর্বশক্তিমান ও অসীম দয়ালুবান এবং আপনার হুকুম ছাড়া আমরা এই বিপদ হতে রক্ষা হতে পারবো না এবং জমিনের উপরেও আসমানের নিচে একমাত্র সর্বশক্তিমান আপনি। আর সেই আমলের ওসিলা আমাদের এই বিপদ থেকে রক্ষা করে দিন। তখন সেই ব্যক্তির রূপ দোয়া করা মাত্র গর্তের মুখে পড়ে থাকা সেই বিশাল পাথরটি ছিটকে তৎস্থান থেকে সরে গেল এবং তাহারা সেই বনী ইসরায়েলের 3 ব্যক্তি সেই অন্ধকার সেই গর্তের ভিতর থেকে ছাড়া পেয়ে একমাত্র আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে লাগলেন। আর এই ঘটনাটা থেকে আমরা এই কথা জানতে পারলাম, আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বসময় যদি তিনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের কোনো ভয় নেই কারণ একমাত্র তিনি বিপদ হতে রক্ষা করেন এবং একমাত্র তিনি শান্তির পথে পরিচালনা করান। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওটি প্রচারে একটি লাইক দিয়ে দিন ইনশাআল্লাহ।